হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে এখানে 3 পিস ডিম নিয়েছি আর ডিমটা কীভাবে ভেঙে নিয়েছি। তো এই ডিমটাকে দিয়ে আজকে একটা সুন্দর সিম্পল একটা রেসিপি বানাবো, যেটা ভাত রুটি যে কোনো জিনিস দিয়ে খুব সুন্দরভাবে খেতে লাগে। আর এই গরমের সময় যে কোনো রকমভাবে একটা পথ করে রান্নাঘর থেকে বেরোতে পারলেই বাঁচা যায়। কদিনে এত গরম পড়েছে যে সহ্য সীমার বাইরে। তো যাই হোক, ডিমটাকে একটু নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এখন আমি ফেটানো ডিমটাকে দিয়ে দিলাম। ডিমটাকে কাঁচা অবস্থাতে এইভাবে, খুব কড়া করে ভাজবো না, হালকা করে এইভাবে ভেজে নেব। এই যে দেখুন, হালকা রসালো রসালো আছে, মানে ভাজা আমার কমপ্লিট। খুব কিন্তু কড়া করে ভাজিনি। এবারে আমি নামিয়ে নেব। বড় বড় টুকরো করা রইল, একদম নরম তুলতুলে এই ডিম ভাজাটা নামিয়ে নিই। এখানে কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কুচি। লালটা হচ্ছে ক্যাপসিকাম কুচি। সবচেয়ে একদম যতটা মিহি করে কোচানো যায় ততটা ছোটো করে কেটে এটাকে একটু নুন দিয়ে দেবো, দিয়ে হালকা করে ভেজে নেব। এখানে দিয়ে দিয়েছি নুন। এবারে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট টমেটো, ওরকম ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিলাম। এবারে সবজিটাকে হালকা করে ভাজা হয়ে গেছে। এখানে সবজিটাকে হালকা করে ভেজে নিয়েছি। হাফ চামচ মতো দিয়ে দিলাম ভিনিগার, 1 চামচ দিয়ে দিলাম সয়া সস, এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টমেটো সস। বাকি নিজেদের পছন্দ মতো সস টস ব্যবহার করতে পারেন। আমি শুধু এখানে একটু চাটপাটা আর একটু সুন্দর দেখতে লাগবে তার জন্য এটা করছি, না তো শুধু অমলেট করেও খাওয়া যেত। এখানে গ্যাসটাকে এবার বাড়িয়ে দিলাম, গ্যাসটাকে কমিয়ে দিয়েছিলাম সস দেওয়ার সময়। 2-3 চামচ মতো জল দিয়ে দিলাম। যদি একটু গ্রেভি করতে চান তাহলে গ্রেভি করতে পারেন, একটু অ্যারারুট গোলা দিয়ে দিতে পারেন, কর্নফ্লাওয়ার। এটাকে সামান্য একটু ফুটিয়ে নেব, যে ফুড অলরেডি ধরে গেছে। এই যে এরকম কত সুন্দর ফুটে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ডিম। একটা খুব সুন্দর ড্রাই রেসিপি, একদম ঝটপট। এটাকে দিয়েই কিন্তু দারুণ একটা ভাত রুটি সব কিছু খাওয়া যাবে। একটু নাড়াচাড়া করে একটুখানি গোলমরিচ গুঁড়ো দেবো আমি, দিয়ে নামিয়ে নেব। এখানে দেখুন একটুখানি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে গোলমরিচ গুঁড়ো। এখানে তরকারিটা দেখুন কত সুন্দর। এবারে আমি নামিয়ে নেব। আমার কিন্তু রেসিপিটা একদম কমপ্লিট। তো টাটা বন্ধুরা, গরম গরম সার্ভ করুন। এটা কিন্তু শুকনো শুকনো খাওয়া যায়, ছোটো বড় সবাই কিন্তু খেতে পারবে। তো টাটা বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত।